হ্যালো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি মন দিয়ে দেখো এবং শোনো। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল, তো এবার চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। তাহলে তোমাদের মনে এবার প্রশ্ন জাগবে কি, লক্ষ্মীর ভাণ্ডার টাকা যেরকম ঢুকছিল ওইরকমই কি অ্যাকাউন্টে ঢুকতে থাকবে? না বন্ধুরা, আগে ছিল অন্য সরকার, এখন হয়েছে আবার একটা আলাদা সরকার। তো এখন আমার মনে হয় আবার সব নতুন করে ফর্ম ফিল আপ করাবে। যাবতীয় যেসব ডকুমেন্ট লাগে সেই সব ডকুমেন্টগুলো দিয়ে আবার একটা ফর্ম ফিল আপ করাবে। যেমন যুবসাথী, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, ভূমিহীনের টাকা, এই টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে আগে আসতো। ঠিক ওই রকম প্রকল্প আবার চালু হবে, হয়তো নামটা বদলে দিতে পারে। তো এখন তো কেন্দ্র সরকারের প্রকল্প কম্পিউটারেই বা অনলাইনে সবসময় অ্যাপ্লাই করা হয়, অফলাইন খুব কমই হয়। তো কেন্দ্র সরকার, এখন রাজ্যতেও একই সেম সরকার। তো কেন্দ্র সরকারের এমনিতেই আগে থেকেই সবসময় অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়। তো আমার মনে হয় এই মাসের পর থেকে যেমন যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পগুলো যেসব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড এসব দেওয়া আছে, ওইগুলো আমার মনে হয় ভেরিফাই করার পরে আবার টাকা ঢোকাবে। এবং লক্ষ্মী ভাণ্ডার এইসব নামগুলো, যুবসাথীর নামগুলো মনে হয় যেন চেঞ্জ করবে বা মডিফাই করবে। আমি তো আর সরকার নই, হয়তো এরকমই হতে পারে আমার সম্ভাবনা। তো বন্ধুরা, তোমরা যেসব ভাতাগুলো পাচ্ছিলে, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, এইসব প্রকল্পগুলো আবার পাবে। কিন্তু এই সরকার তো আলাদা হয়েছে, সেই জন্য আমার মনে হয় সামনে এই মাসের পর আবার নতুন করে ফর্ম ফিল আপ করাবে এবং পুনরায় যেরকম তোমরা সব টাকা পাচ্ছিলে সেই সব টাকা পাবে। কিন্তু সব প্রকল্প পাবে না, কিছু কিছু প্রকল্প পাবে আমার মনে হয়। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এবং কৃষক বন্ধু, এইসব প্রকল্পগুলো তোমরা পেতে পারো। তো বন্ধু, তো চলো আগে পরের মাসে দেখাই যাক কীরকম সরকার টাকা দিচ্ছে, কী চালু হচ্ছে। ততক্ষণের জন্য এই ভিডিও দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের পাশে থাকবে সাবস্ক্রাইব করে রেখে।